হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার আজকের রেসিপি হলো কেক। সামনেই বড়দিন আসছে, তা কয়েকটা কেক আমি তোমাদের বানিয়ে দেখাবো। ফার্স্টেই চলে এসেছি আজকে তোমাদের আপেলের কেক বানিয়ে দেখাবো। তা প্রথমে আমি দুখানা আপেল নিয়ে নিলাম। একটা আপেলের ছিলকা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব, তারপরে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব আপেলটাকে। আর একটা আপেলকে এরকম গোল গোল করে স্লাইস করে নেব। তাহলে বন্ধুরা রেসিপিটা পুরোটা কিন্তু দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা এই যে আর একটা আপেলকে ছোকলা না ছাড়িয়ে এরকম পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি আমি। তারপরে এখানে চলে আসলাম, চিনিটাকে আগে গুঁড়ো করে নেব। কোনো মেজারমেন্ট কাপ আমার কাছে নেই, তা আমি না ওই ঘরের চা খাওয়ার কাপ দিয়ে আমি তোমাদের মেপে দেখাচ্ছি। 1 কাপের থেকে একটু বেশি চিনি নিয়েছি। তা আমার কাছে যখন যেটা প্রস্তুতি থাকে সেটা দিয়েই কিন্তু তোমাদের আমি রান্নাটা করে দেখাই। যে কোনো কাপ বা যে কোনো বাটি দিয়ে মেপেই কিন্তু নিতে পারো। মেজারমেন্ট কাপ যাদের নেই তাদেরও মানে কোনো অসুবিধা নেই, এইভাবেই কিন্তু করে নিতে পারো। তারপরে একটা বোল নিয়ে নিলাম, আর এইদিকে দেখো চিনিটাকে কিন্তু পুরো গুঁড়ো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চিমটে মতন একটুখানি নুন। তা নুন না দিলে বলে না মিষ্টিটা ঠিক যেন সুন্দর ব্যালেন্স আসে না। তারপরেই দিয়ে দিলাম ওই কাপের মাপেই আমি রিফাইন্ড অয়েল। তা পুরো 1 কাপও দিনে একটু কম কিন্তু দিয়েছি, তেলটা যতটা অ্যাভয়েড করা যায়, তাই না? তোমরা চাইলে কিন্তু মেল্টেড বাটারও দিতে পারো। আর কেক বানাতে গেলে বাটার বা তেল এগুলো অবশ্যই দিতে হয়। তারপরে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এই যে দেখো আপেলটাকে যে কুচি করে রেখেছিলাম, সেই আপেলটাকেও আমি আগে এর মধ্যে মিশিয়ে নিলাম। তারপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম বড়, এর মধ্যেই নিয়ে নেব ওই কাপটা, এর মধ্যেই আমি কিন্তু ময়দা নিয়ে নিচ্ছি। 1 কাপ আর আর অল্প, মানে 1.5 কাপ পুরো না, মানে আরও এইটুকুনি ময়দা আমি কিন্তু 1.5 কাপের মতন ময়দা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ছাঁকনিতে ছেঁকেই দেবে এই শুকনো উপকরণগুলো। ছেঁকে দিলে কি হয় বলো তো, কোনো লাম্পস পড়ে না, খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায়। আর যেহেতু আমি এগলেস কেক বানাচ্ছি, তার জন্য না বেকিং পাউডারটা একটু বেশি করেই দিতে হয়। আর বেকিং পাউডারটা এগলেস এগ দিয়ে যদি বানাও 1 চামচি দিলেই যথেষ্ট হয়ে যায়। আর যেহেতু এগ ছাড়া বানাচ্ছি, তার জন্য কিন্তু বেকিং পাউডারটা আমি প্রায় 1.5 চামচি মতন দিয়েছি। আর বেকিং সোডা দিয়ে দিলাম একদমই মানে 1/4 মতন দিয়ে দিয়েছি। তা ওই পুরো মিশ্রণটাকে কিন্তু আমি এখনও মাখিনি, যেহেতু বেকিং পাউডারটা দিয়েছি, তো মেখেই সঙ্গে সঙ্গে কেকে বসিয়ে দিলে খুব ভালো হয়। তারপরে ওটাকে সরিয়ে দিয়ে তারপরে যেই পাত্রটার মধ্যে কেক বানাবো সেই পাত্রটার মাপে আমি একটা কাগজ কেটে নিলাম। তা দেখো বাটার পেপার দিলে খুব ভালো হয়, তা বাটার পেপারও আমার কাছে নেই, আমি এমনি কাগজ দিয়েই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ওই যে বললাম যখন যেটা থাকে সেটা দিয়েই করি। এখানে একটা হাঁড়ি আগে বসিয়ে দিলাম, হাঁড়িটাকে প্রিহিট করে নেব বলে। তারপরেই দেখো নুন দিয়ে দিচ্ছি। এই নুনটা কিন্তু আমার অনেকবার কেক বানানো হয়েছে, তার জন্যই দেখো কালারটা একদম মনে হচ্ছে জানি সাদা বালি। তা একটা ডাব্বায় ঠান্ডা হলে ভরে রাখি, তারপরে এই নুনটা দিয়ে আমি অনেকবার কিন্তু কেক বানাই। তা এদিকে চলে আসলাম, ওই মিশ্রণটাকে এবার ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নেব। তা এবার দেখো মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার দুধ ব্যবহার করতে হবে। দুধের মাপটা তোমাদের দেখালাম না। মাখতে মাখতে যখন দেখবে ব্যাটারটা এইভাবে এরকম হয়ে এসছে, তখনই বুঝবে হয়ে গেল। তা দেখো একবারে তো দুধটা দিইনি, একবারে দিলে বোঝা যায় না কতটা হলো, পাতলা হয়ে গেলেও আবার মুশকিল আছে। তার জন্য 2-3বারে কিন্তু আমি দুধটা একটু 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 করে দিয়ে, এই যে ব্যাটারটা একদম এইভাবেই এইরকম হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও না। এইরকম ব্যাটারটা করলে, ব্যাটারটা খুব সুন্দরভাবে করতে হবে, তাহলে তোমার কেকটা কিন্তু খুব সুন্দর সফট হবে। তা এখানে আমি এই বাটিটা তো আগেই রেডি করে রেখেছি, পেপারটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। তা এবার কেকের ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে বেরিয়ে যায়। ওই যে স্লাইস করে আপেলটাকে কেটে রেখেছিলাম, সেটা কিন্তু ওপর থেকে আমি এইভাবে সাজিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, চাইলে দিতেও পারো, আর না হলে না দিলেও হবে। তা তবে এইভাবে দেখতেও সুন্দর লাগে কেকটা, যেহেতু আপেলের কেক বানাচ্ছি তার জন্য এইভাবে দেওয়া আর কি।
তা হাঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম, খুব সাবধানে কিন্তু রাখতে হবে। আর ওই যে যে স্ট্যান্ডটা বসিয়েছি এটাও প্রচণ্ড কালো হয়ে গেছে না, এটা দিয়ে অনেকবার আমি এইভাবে বানাই বলে ওটা একদম কালো হয়ে গেছে। 30 থেকে 35 মিনিট আমি একদম ঢাকা দিয়ে রেখেছি। এবার দেখো একটা টুথপিক ঢুকিয়ে দিচ্ছি, দেখো একদম ক্লিন বেরিয়েছে। কেকটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একদম 35 মিনিট পরেই কিন্তু ঢাকাটা নামিয়েছি, মানে পরে আগে কখনো ঢাকা বার করবে না, তাহলে দেখবে কেকটা একদম মাঝখানে বসে যায়। তা একদম 35 মিনিট পরেই কিন্তু আমি ঢাকাটা নামিয়ে দেখলাম। তা দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তোমাদের আমি বার করে দেখাবো। তা খুব বেশি ঠান্ডাও হয়নি। এবার চলো তোমাদের একটু বার করে দেখাই। তা বার করে দেখানোরও একটা তাড়া থাকে, তার জন্য একদম ঠান্ডা হওয়ার অপেক্ষা আর করতে পারি না আর কি। যাই হোক, কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও এই সামনে বড়দিন আসছে, এইভাবে যে কোনো ফল দিয়ে কিন্তু কেক বানিয়ে নিতে পারো। ব্যানানা কেক হয়, যে কোনো ফল দিয়েই কিন্তু কেক বানানো যায়, সম্পূর্ণই নিজের উপরে। আর এগুলো একদমই ফ্রুট কেক হয়। আর এই যে দেখো আপেলটা, ভেতরের আপেলটা কিন্তু একদম এরকম সাদা সাদাই ছিল। আর এই যে উল্টিয়ে নিয়েছি, এবার আরও একটা প্লেটের মধ্যে উল্টিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা। এবার একবার দেখো। তাহলে দেখো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এটা এগ মানে ডিম দিয়ে বানালে অনেকটাই ফোলা হতো, আর একটু কম ফোলা হয়। এগলেস কেকটা একটু এরকমই হয়। তা দেখো কতটা সফট হয়েছে, একবার চলো তোমাদের দেখাই। আর খেতেও দারুণ অসাধারণ হয়েছে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, তারপরে তোমরা আমাকে কমেন্টে জানিও আপেল কেক কতটা টেস্টি হয়, একবার বানিয়ে নিও। দেখো কতটা সফট হয়েছে, একদম তুলতুলে নরম। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখাবে অন্য কোনো কেকের রেসিপিতে। আজ আসি, টাটা।